আসসালামু আলাইকুম সবাইকে। আবারও হাজির হয়েছে এই মুহূর্তের প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল একটি মোবাইল নিয়ে, যার নাম রেডমি নোট 11 প্রো ম্যাক্স। আজ এই ভিডিওতে এই মোবাইলটি বাংলাদেশের বাজারে কবে আসছে এবং কত প্রাইসে আসছে, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো আমি মাহির। আপনারা দেখছেন টেক বাইটস। প্রথমত কথা বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। এর ফ্রন্ট প্যানেলে রয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি একটি কার্ভ ডিসপ্লে যা 480 হার্জ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এতে আরও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এর আপার সাইডে রয়েছে একটি পাঞ্চ হোল কাটআউট। এখন কথা বলা যাক এর ক্যামেরা সেকশন নিয়ে, যা এই মোবাইলটির মোস্ট সেলিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এই মোবাইলটির মধ্যে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি বিস ক্যামেরা, যা থেকে দুর্দান্ত কিছু পিক প্রডিউস করতে সক্ষম হব আমরা। এই মোবাইলটির মাধ্যমে 4K-তে ভিডিও করা যাবে 60 FPS পর্যন্ত, অর্থাৎ এই মোবাইলটির মাধ্যমে কিছু মারাত্মক লেভেলের ভিডিওগ্রাফি করতে সক্ষম হব আমরা। এর সেকেন্ড সেন্সর হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার সাথে আরও রয়েছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফ্রন্টে থাকছে 44 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এর ক্যামেরা সেকশনে সনি সেন্সর ব্যবহার করা হবে, যা থেকে বোঝা যায় এর ইমেজ প্রোডাকশনগুলো কোন লেভেলের হবে। এখন কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। এই বাজেটে এর মধ্যে একটি বেস্ট চিপসেট পাওয়া যাবে, যা হলো স্ন্যাপড্রাগন 780G SoC, যার হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz, যা অ্যান্ড্রয়েড 12-এর উপর বেস করে তৈরি করা হয়েছে। এখন কথা বলা যাক এই ডিভাইসটি যদি বাংলাদেশে আসে কোন প্রাইস রেঞ্জে আসবে এবং কবে আসবে তা নিয়ে। যদি এই ফোনটি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে লঞ্চ হয়, তবে এই ডিভাইসটির এক্সপেক্টেড প্রাইস রেঞ্জ হচ্ছে 19,999 টাকা, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 23,000 টাকার কাছাকাছি। এরপর এর একটি মিড ভেরিয়েন্ট লঞ্চ হবে, যা ইন্ডিয়াতে পাওয়া যাবে 24,999 টাকায়, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হবে 29,000 টাকার কাছাকাছি। এই হলো রেডমি নোট 11 প্রো ম্যাক্সের সকল খুঁটিনাটি বিষয়। আজ এই পর্যন্ত, আশা করি দেখা হবে আগামী ভিডিওতে। ততদিনের জন্য খোদা হাফেজ।